ফেডারেশন নির্বাচন নিয়ে এবার উত্তপ্ত হলো ফুটবল ভবন। কর্মকর্তাদের সাথে হট্টগোল হয়েছে জেলা ও বিভাগীয় সংগঠকদের। এক কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও উঠেছে। ডেলিগেশন ফর্ম নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন সংগঠকরা। অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা নেয়ার আশ্বাস ফেডারেশনের। ফুটবল নির্বাচন ঘিরে কথার লড়াই ছাপিয়ে ভিন্ন রূপ নিচ্ছে উত্তেজনা। শনিবার ফেডারেশনের রুমে রুমে হট্টগোল আর উত্তপ্ত বাক্য বিনিময়। হট্টগোল নিয়ে কোনো পক্ষই প্রকৃত পরিস্থিতি স্বীকার করেনি। সূত্র বলছে, ফেডারেশনের এক কর্মকর্তা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, কিন্তু সংগঠকদের দাবি সৌহার্দ্যপূর্ণ ছিল আলোচনা। বাহুপে বলছে, কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আইনি ব্যবস্থার পর সব জানা যাবে। নেতৃবৃন্দ এসে এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। যেভাবে কথা হয়েছে, তুষার সাহেব সাধারণ সম্পাদক, ওনার আন্তরিকতায়, এবং মিঠু সাহেব ওনাদের আন্তরিকতায় ওনারাই এখানে পরিসমাপ্তি করেছেন। একটা ইনসিডেন্ট হয়েছে এবং এটা আমরা আইনানুগ ব্যবস্থা নিব, এটা আপনার পরবর্তীতে জানতে পারবেন। জেলা ও বিভাগীয় সংগঠকদের দাবি, ডেলিগেশন ফর্ম নিয়ে চলছে অব্যবস্থাপনা। সে অভিযোগ জানাতেই তাদের আশা, অভিযোগ গ্রহণ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ফেডারেশন। হত্যা মামলার আসামি বিভিন্ন এলিগেশন রয়েছে, তাদেরকে ডেকে গোপনে সই করে ফর্মগুলি রেখেছেন। বিপত্তিটা এখানেই। কিভাবে দুই জায়গাতে কাউন্সিলর সাবমিট করলো আমাদের জানা নাই। যাদের ঢাকা জেলার কাউন্সিলর করা হয়েছে এর কোনো ঠিকানাও নাই। আমাদেরকে সেই চিঠি না দেওয়াতে আমরা বিনীতভাবে বলেছি যে কেন দিবেন না, লিখিত দেন। লিখিত না দিয়ে এখন ওনারা স্বীকার হয়েছেন যে কালকে চিঠিটা দিয়ে দিবেন। তাদের বলেছি যে আমরা নিয়ম অনুযায়ী আমরা সকল ডেলিগেট ফর্ম আমরা সব জেলায় পাঠিয়েছি এবং সেই ভিত্তিতেই কিন্তু তারা একটা কমপ্লেন করেছে। আমরা তার কমপ্লেনটা আমলে নিয়েছি এবং আমরা এটা খতিয়ে দেখব। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আসেন। দুপক্ষের সাথে তারা কথা বলেছেন, জানিয়েছেন সমঝোতা হয়েছে। সোমবার ফর্ম জমা দেওয়ার শেষ দিন। পুরো ঘটনার সময় ফুটবল ভবনে ছিলেন সভাপতি কাজী সালাউদ্দিন এবং নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ। যদিও হট্টগোলের সময় তারা নিজ নিজ কক্ষেই ছিলেন। পরিস্থিতি শান্ত হওয়ার পর ভবন ছেড়েছেন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।